আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব পবিত্র রমাদানে যে বিষয়গুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। রমাদান শুধু রোজা রাখার মাস নয়, এটা আত্মশুদ্ধি, চরিত্র গঠন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি সুবর্ণ সুযোগের মাস। এই মাসে আমরা কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই এবং জান্নাত কামনা করি। কিন্তু কিছু গুনাহ এমন আছে যা দোয়া কবুলের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। চলুন আমরা জেনে নেই রমাদানে কোন বিষয়গুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। নাম্বার, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ দোয়া কবুল না হওয়ার যে 3টি কারণ উল্লেখ করেছিলেন, তার মধ্যে একটি হলো জিনা। একটি বিষয় আমরা খেয়াল রাখব, নন মাহরামের সাথে চেটিং করাও জিনার অন্তর্ভুক্ত। রমাদান দোয়া কবুলের মাস। পুরো মাস জুড়ে কান্নাকাটি করে দোয়া করলেন, কিন্তু আপনার দোয়া কবুল হলো না, তখন আপনি ভীষণ হতাশ হবেন। এই রমাদান মাস জুড়ে জিনা থেকে দূরে থাকুন। মাহরামের সাথে অবাধ চেটিংয়ে আপনার পদস্খলন ঘটে, আপনার মধ্যে লজ্জা, গায়রত এগুলো কমে যায়। তাই শুধু রমাদান নয়, ভিন্ন সময়েও এই সমস্ত জিনা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। 2 নাম্বার, মিথ্যা কথা বলা ও অসত্য আচরণ থেকেও বেঁচে থাকা আমাদের জন্য জরুরি। কারণ রোজা মানুষের জবানকে পরিশুদ্ধ করে, আর মিথ্যা মানুষের রোজার সেই সৌন্দর্যটাকে নষ্ট করে দেয়। গীবত, পরনিন্দা, মানুষের দুশ্চর্যা এমন একটি কাজ যা মানুষের রোজার বরকতগুলোকে কমিয়ে দেয়। অনেক সময় মানুষ রোজা রাখে, কিন্তু মুখের মাধ্যমে সে অন্যের সম্মান নষ্ট করে ফেলে। 4 নাম্বার, রমাদানে হারাম দৃষ্টি, অশ্লীলতা ও অনৈতিকতা থেকে নিজেকে অবশ্যই দূরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখ, কান, অন্তর সব কিছুরই রোজা আছে, খাবার ছাড়লেই পূর্ণতা আসে না। 5 নাম্বার, রাগ, ঝগড়া, বিবাদ ও কঠোর আচরণ থেকেও বিরত থাকতে হবে। রোজাদার মানুষের পরিচয় হলো তার ধৈর্য ও শান্ত স্বভাব। এই রমাজান মাস আমাদেরকে সহনশীল হতে শেখায়। 6 নাম্বার, আরেকটি বড় ক্ষতি হলো সময় নষ্ট করা। অযথা গল্প বা মোবাইলে অতিরিক্ত সময় কাটানো কিংবা অনর্থক কাজে ব্যস্ত থাকা রমাজানের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা, প্রয়োজনীয় অ্যাপসগুলো নিজেই ডিলিট করে। রমাদান আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এই রমাজানের গুরুত্বপূর্ণ মাসে নিজের খারাপ অভ্যাসগুলো ছাড়তে পারলো না, তার থেকে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানকে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন।